একবার আমি ভারতে যাচ্ছিলাম, আমার যতটা মনে পড়ে 2002 সালের ঘটনা, আজ থেকে 24 বছর আগের। তো ট্রেনে বসলাম, আমার সাথে কয়েকজন যুবক আছে। আমাকে তারা প্রশ্ন করলো যে মৌলভী সাহেব, মুসলমানদের মতো নিষ্ঠুর পৃথিবীতে কোনো জাতি হয় না কেন? এরা প্রাণীর গলায় ছুরি চালায়, কত নিষ্ঠুরতা! লক্ষ লক্ষ প্রাণী তারা হত্যা করে। আমি বললাম, আপনি কি প্রাণী খান না? কয় না, আমরা নিরামিষ ভুজি। কি বুঝি? আমিষ খাই না, আমরা কোনো প্রাণী হত্যা করি না, আমরা আসল সনাতনী। এখন ওকে জবাব দিতে হবে। অনেকগুলো প্রশ্ন করছে, আরো অনেকগুলো প্রশ্ন, লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। তো আমি তাকে বললাম জবাব দিব, কিন্তু জবাবটা সুন্দর করে দিতে হয়, নিয়ম আছে জবাবের। তর্কশাস্ত্র একটা শাস্ত্র আছে, বড় আজব শাস্ত্র। সেই শাস্ত্রটা মাদ্রাসায় পড়ানো হয়, যেটাকে মান্তিক বলা হয় মাদ্রাসার ভাষায়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন প্রাণী জবাই করা যাবে না? প্রাণীর প্রাণ আছে, মানুষের যেমন জান আছে, প্রাণ আছে। প্রাণীর মধ্যে সুখ দুঃখের অনুভূতি আছে। একটা চিমটি কাটলে মানুষ যেমন কষ্ট পায়, প্রাণীও কষ্ট পায়। তো আপনি কোন অধিকার বলে আপনার মতোই একটা প্রাণওয়ালা, জানওয়ালা একটা প্রাণীর গলায় ছুরি চালাবেন এবং তার গোশত টুকরো টুকরো করে কেটে এরপরে লবণ মরিচ মশলা দিয়ে রান্না করে আপনি খুব রসনাবিলাসী মানুষ, খেয়ে দিয়ে আপনি উৎসাহ উদযাপন করবেন? এটা কত নিষ্ঠুরতা! আপনার জিহ্বার স্বাদ লালসা মেটানোর জন্য একটা প্রাণীর গলায় ছুরি চালাবেন। তো আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনার পেশা কি? বলে যে আমার বাপদাদার পেশা কৃষি। কৃষি গরু টরু আছে? কহ হাল চাষ করে? কহ হাল চাষ তো আছে, তাহলে কৃষি কাজ করবে কি দিয়া? আমি বললাম যে গরু দিয়ে হাল চাষ করেন? বলে যে হ্যাঁ। গরুর গলায় নাঙ্গল জোয়াল লাগান? বলে যে হ্যাঁ। আমি কোন অধিকারে আপনার গলায় যদি নাঙ্গল জোয়াল লাগাই, আপনি কি হাল চাষে নামবেন? কয় না। আমি কিন্তু গরুর গলায় নাঙ্গল জোয়াল লাগানোর অধিকার কে দিল? ঠিক কি ঠিক না? এরপরে জিজ্ঞেস করলাম, গরুর দুধ খান? কহ এটা তো খাই, গোশত খাই না, দুধ তো খাই। আমি তো গরু কি দুধ দেয়? কহ দেয়। আমি তো না, গরু দুধ দেয় না, গরুর থেকে জোর করে দুধ নেন। ঠিক কি ঠিক না? গরুর বাছুরটাকে ধরে রেখে গরুর বাছুরটা ছেড়ে দেন। বাছুর যখন গরুর স্তনে মুখ দেয়, তখন গাভী বাছুরের জন্য দুধ ছাড়ে। দুধ যখন ছাড়ে, বাছুরটারে নিষ্ঠুর ভাবে বেঁধে রাখেন। বাছুর তাকায়া থাকে অসহায় দৃষ্টি দিয়ে, আর আপনি দুধ লুট করেন, ডাকাতি করেন। গরু যখন বুঝে আপনি দুধ নিয়ে যাচ্ছেন, আবার দুধ টেনে উপরে উঠায়, আবার গরুর সাথে ধোকার প্রতারণা করে আবার বাচ্চাটা ছাড়েন। গরু আবার বাচ্চার জন্য দুধ দেয়, আপনি আবার বাচ্চাটাকে বেঁধে, কত নিষ্ঠুর! আপনি গরুর দুধ আপনি লুট করেন। কোনো জবাব আছে? জিজ্ঞেস করলাম, কিসের ব্যবসা করেন আপনি? কোথায় যাবেন? পাঞ্জাব যাব। ব্যাগের ব্যবসা করে। কিসের ব্যবসা? ব্যাগ। কি দিয়ে ব্যাগ বানান? কাপড় দিয়ে, রেক্সিন দিয়ে, চামড়া দিয়া। আমি গরু হত্যা মহাপাপ, প্রাণী হত্যা করা যাবে না। কিসের চামড়া? আপনার গায়ের চামড়া দিয়া কি ব্যাগ বানাইছেন? কয় না, গরুর চামড়া দিয়ে এই ব্যাগ বানাইছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে নিচের দিকে তাকায় দেখি চামড়ার জুতা। আমি বললাম যে এই জুতা কিসের? কয় চামড়ার। আমি বললাম সর্বনাশ, পশু জবাই, পশু হত্যা মহাপাপ।
কিন্তু পশুর চামড়া দিয়ে জুতা বানাইয়া জুতা পরা যাবে? কোনো কথা নাই। পরে বললাম যে ঘরে ফার্নিচার আছে? কাহা আছে? আমি বললাম আপনি বিজ্ঞানের ছাত্র, আপনি কি জানেন বিজ্ঞানে এটা সর্বসম্মত স্বীকৃত, একটা প্রাণীর যেমন প্রাণ আছে গাছেরও প্রাণ আছে। আপনি গাছ কাটলেন মানে একটা গাছকে হত্যা করলেন, এরপরে গাছ কেটে আপনি ঘরে ফার্নিচার বানালেন। গরু হত্যা যেমন প্রাণী হত্যা যদি মহাপাপ হয় আপনার কথা অনুযায়ী গাছ কাটাও মহাপাপ। তাকে বললাম আপনি কি জানেন এই অক্সিজেন বাতাসের মধ্যে হাজারো জীব আছে, জীবাণু। আমরা এক একটা নিঃশ্বাস নেই, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। এই অক্সিজেনের সাথে হাজার হাজার চোখে দেখা যায় না এমন প্রাণী আমাদের নিঃশ্বাসের সাথে ভিতরে চলে যায়, মরে বের হয় কার্বন ডাই অক্সাইড। আপনি যদি প্রাণী হত্যা না করতে চান আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। কথা ঠিক না ঠিক? বললাম জবাব দেন, কোন জবাব নাই। আমি তাকে বললাম যে দেখেন আমরা যে গরুর গলায় ছুরি চালাই, হালাল প্রাণীগুলো আমরা খাই। প্রাণী আর মানুষ আপনার কাছে সমান, এই জন্য আপনি প্রাণীর গলায় ছুরি চালাতে চান না। আপনি জানেন না কার অধিকার কতটুকু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন, মানুষও তিনি বানিয়েছেন, গরু ছাগল যত প্রাণী আছে সব বানিয়েছেন। কার অধিকার কতটুকু আল্লাহ তাআলা সেটাও বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বনি আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষ শ্রেষ্ঠ জীব, আল্লাহর সৃষ্টির সেরা। আর যত সৃষ্টি আছে সব মানুষের খেদমতের জন্য। আল্লাহু আকবার। গরু আমার জন্য, আমি গরুর জন্য নই। গরু আর মানুষ সমান নয়। গরু আর মানুষ যদি সমান হইতো গরুর গলায় ছুরি চালানো জায়েজ হতো না। গরুকে আল্লাহ, পশুকে আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য। জোরে বলেন কার জন্য? এই জন্য গরু পশু শোয়াইয়া যখন জবাই করি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি, অর্থাৎ বান্দা স্বীকৃতি দিচ্ছে আল্লাহ প্রকৃত অর্থে গলায় ছুরি চালানোর কোনো অধিকার ছিল না, আপনি দিয়েছেন অধিকার। এই জন্য আপনি সবার বড়, আল্লাহু আকবার, আপনার বড়ত্ব ঘোষণা করে স্বীকৃতি দিয়ে আমি একটা পশুর গলায় ছুরি চালাচ্ছি। এই কথা বলে যখন ছুরি চালায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ছুরি চালানোর অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে দেন। বান্দা ছুরি চালায়, গরু কোনো কষ্ট পায় না। আল্লাহু আকবার। গরু সহ সমস্ত প্রাণী, মুসলমান যখন হালাল প্রাণীর গলায় ছুরি চালায় আর হালাল প্রাণীগুলো যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনে খুশিতে তারা আল্লাহ পায়। আল্লাহ তারা যেন বলে আল্লাহ আপনি আমাকে মানুষের খেদমতের জন্য বানিয়েছেন, আজকে আপনার নাম উচ্চারণ করে আমার গলায় ছুরি চালানো হচ্ছে। আল্লাহ আমার জীবনটা ধন্য, আপনি আমাকে যেই জন্য বানিয়েছেন সেই মানুষের সেবার খেদমতের জন্য আমার প্রাণ যাচ্ছে। আল্লাহ গো আমি এক শুকরিয়া আদায় করে আমি খুশি। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মুসলমান কার নামে জবাই করে? জোরে বলেন কার নামে? আল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কোনো প্রাণী হত্যা তাদের জন্য বৈধ নয়। কথা কি বুঝে আসছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে প্রাণী জবাই করি এটা মুসলমানের অধিকার, এটা মুসলমানের ধর্ম। পৃথিবীর কেউ এটাকে বাধা দেওয়ার অধিকার নাই, এটাকে অমানবিক বলার অধিকার কারও নাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মানবিক মুসলমানরা। ঠিক কি ঠিক না? যারা আজকে মানবিকতার স্লোগান দিচ্ছে, মানবিকতা দেখাচ্ছে, পশু জবাই করাকে কিছুটা অমানবিক বোঝানোর চেষ্টা করছে, ওদের ঈমান নাই। কথা ঠিক কি ঠিক না? আমরা পশু জবাই করব ইনশাআল্লাহ। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো। জান দিতে হইলে দিব ইনশাআল্লাহ।
রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।